আম গাছের অবস্থাটা দেখেন, কি পরিমাণ আম ধরছে। এই যে আম দেখছেন, আমের কোনো অভাবই নাই। কালকের রাতে যে ঝড়, এই ঝড়ে কিন্তু এই গাছটা পড়ে গেছে, কলা গাছ। কত বড় একটা কান, কত বড় কান ছিল দেখেন, পুরো কলাটাই নষ্ট হয়ে গেছে। দেখছেন কত বড় একটা কলার কান ছিল, আগামীকালকে যে ঝড়, এই ঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে। এরকম অনেক গাছ এরকম হয়ে গেছে, মানে হালকা ঝড় বা বাতাস আসলেই গাছগুলো পড়ে যায়। এই যে আর একটা আম গাছ দেখেন, একটা, দুইটা, তিনটা। এই সব আম গাছ কিন্তু আমার আব্বুর হাতে লাগানো, নাম কি জানি না এই আম গাছের। ও শিট, খুব লাগছে রে মনে হয় গাছটায়। তলে যে একটা আম ধরে ধরে রয়েছে, এটা কিন্তু দেখি নাই। আমি ভাবছি আম নাই, যার কারণে কোপ মেরে দিছে। এই দেখেন কোথায় আম ধরছে, কোথায় দেখা যায় আম। এগুলো কিন্তু সব আমরুপালি গাছ। মানে আমি ভাবছি যে এটা আসলে কোনো আম নেই, এই কারণে যে এখানে কোপ মেরে দিছে। পড়ে যাবে না, এখানে কোপ মেরে দিছি। মারাত্মক লেভেলের কিন্তু রোদ আজকে। আসলে এখানে আজ কয়দিন অনেক রোদ পড়তেছে, তো আজকে আমাদের যে পুকুরটা আছে, পুকুরে কয়দিন পরে মাছ ছাড়া হবে, এই কারণে আজকে পুকুরের চারপাশটা একটু পরিষ্কার করা লাগবে। চলে আসলাম আমি আর আমার ভাতিজা, ভাইও আছে, মেজো ভাই। তো আজকে পুকুরটা পরিষ্কার করব কিছুদিন পর। আসলে কালকে কিন্তু ঝড় হয়েছে আমাদের এখানে, প্রায় প্রায় কিন্তু ঝড় হচ্ছে। এই ঝড়ের কারণে এই যে আমাদের কলা গাছ, পুকুর পাড়ে যে কলা গাছটা দেখেন, কলা পড়ে গেছে অলরেডি। যে কত বড় একটা কলা, কলা কি কেটে ফেলবো নাকি? কত বড় একটা কলা, কলার কান পুরোটাই আসলে ঝড়ে পড়ে গেছে। মাছ চাষ করলে আসলে পুকুর পাড়ে কিন্তু বিভিন্ন ধরনের গাছ, সবজির গাছ থাকে, যেমন কলা গাছ, তারপর লাউ গাছ, অনেক ধরনের আসলে গাছ লাগাইলে হয় আর কি। প্রচন্ড রোদ থাকে এখানে, বৃষ্টি হচ্ছে কিন্তু পুকুরে এখনো কিন্তু মাছ ছাড়া হয় নাই, পানিও হয় না সেরকম। আর পুকুর পুকুর পাড়ে যে আর একটা আম গাছ, আম গাছের অবস্থাটা দেখেন, কি পরিমাণ আম ধরছে। এই যে আম দেখছেন, আমের কোনো অভাবই নাই। এরকম ধরো, অনেকগুলো আম ধরছে কিন্তু গাছ আন্দাজে আম, আম বেশি হয়ে গেছে। কাছি ধরো, প্রত্যেকটা থোকায় থোকায় আম। এই যে কত ছোট গাছ, কিন্তু দেখেন ফলন কি পরিমাণ হয়েছে এইখানে। এইগুলো কিন্তু হাড়িভাঙা আম, আমাদের এইখানে বিখ্যাত হাড়িভাঙা আম। আমগুলো কিন্তু অনেক মিষ্টি সুস্বাদু। আর আমাদের এলাকার যে ঐতিহ্যবাহী পাট ক্ষেত, পিছনে কিন্তু পাট ক্ষেত, শুধু পাট আর পাট, পাট আর পাট। চলো, এখানে আরো একটা আম গাছ আছে ছোট, এটা অনলি তিনটা আম ধরছে। এই যে তিনটা, পাকে নাই এখনো, তিনটা আম, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আম। আসলে আম গাছটার হাইটটা দেখেন। যারা এরকম আম গাছ নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে কিন্তু আমের নার্সারিও আছে। সমস্যা একটাই যে পুরো পুকুর পাড় দিয়ে হচ্ছে সনে ভরে গেছে, সন গাছ। দেখে কাছে যাও,
চলো চলো, ওই যে সাবধানে চলো। তোমার কলাম এই গরমের ভিতরে আইসো না। কি এই যে কলার মোচা, অনেক বড় বড় কান হচ্ছে কলার। কলার মোচা কত বড় কান! এটা আসলে কিন্তু পাকা কলা না, এটা আমাদের এখানে কাঁচকলা নামে পরিচিত। কাঁচকলা গাছ এটা, মানে বেশিরভাগই এখানে কাঁচকলা গাছ। আর এই পাশে দেখেন পাট ক্ষেত, শুধু পাট আর পাট। মাঠের উপর যত জায়গা আছে শুধু পাট আর পাট। আয় টম, আয় আয় কুত কুত। ও কিন্তু আমাদের পাশেই সবসময় থাকে, আমরা মাঠে ঘাটে যেখানে যাই ও কিন্তু আমাদের সাথেই থাকে। এই যে আর একটা আম গাছ, আমের ফলন কিন্তু এবার অনেক ভালো হয়েছে। এই যে তিনটা এখানে, এখানে তিনটা, এইখানে আছে। কত ছোট একটা গাছ, তার ফলন দেখেন। তবে এখানে আমাদের এই যেহেতু পুকুরের পাশে মাঠ বড়, এখানে যারা কাজ করতে আসে তারা কিন্তু এগুলো আমাদের না বলে খেয়ে ফেলে। খাওয়ার পরেও দেখেন কত আম আছে। যে এইখান থেকে একটা খাইছে, এইখান থেকে একটা খাইছে, এই যে এইখানে চারটা ছিল, চারটায় চুরি করে খেয়ে ফেলছে। মানে আমাদের বললে তো আমরা না বলি না, কিন্তু ওনারা আমাদেরকে না বললে এইসব আসলে খেয়ে ফেলে। যখন এই মাঠে কাজ করতে আসে, এই যে মাঠে যখন পাটের কাজ করতে আসে, তখন এইখানে এই যে সেবা জায়গা বসে গাছের নিচে, বসার পরে কিন্তু এগুলো খায় তারা। এই যে কলা গাছ, এটা আসলে হয়নি। চলো, এই যে মাঠ, শুধু পাট আর পাট। আসলে পুকুর পাড় যদি পরিষ্কার না থাকে, বুঝছেন, পুকুর পাড় যদি যেরকম নোংরা থাকে, তাহলে কিন্তু আসলে মাছ চাষ করলে মাছ ভালো হয় না। তো আমরা উদ্যোগ নিছি যে এবার বাণিজ্যিকভাবে মাছটা চাষ করব। আবার আমাদের এই আম গাছের আগে কিন্তু পুকুরে চারপাশে এই যে লেবু গাছ ছিল, লেবু, এই যে দেখেন ছোট ছোট দুইটা লেবু আছে। অনেকগুলো লেবু গাছ ছিল, ওইগুলো নাই। আসলে লেবু গাছে ময়লা টানে বেশি, আর লেবু গাছ হালকা পানি পাইলে মারা যায়। এই যে আর একটা, এই নিচ দিয়ে আসো যেন খাটানো লাগে। এই যে দেখছেন, এই যে আর একটা লেবু, মানে এই দুইটাই আছে এখানে, এই দুইটা লেবু গাছে আছে আপাতত। মূলত আমাদের এই পুকুর পাড়ে কলা গাছ, লেবু গাছ আর আম গাছ, 3-4 প্রকারের গাছ আছে। তো আমরা ভাবছিলাম যে যেহেতু এইখানে রোদ ভালো পাই, আমরা কিছু লিচু গাছও আমাদের এই পুকুর পাড়ে দেব। আর আমাদের পুকুরটা একট করা লাগবে। এখানে আমাদের পুকুরটা 3 ভাগে ভাগ আছে। পুকুরের পানি নেই, নেই বললে চলে আর কি। এই যে দেখেন, এখানে সোন গাছ ভরা। এটা আসলে অনেক বড়ই আর কি পুকুরটা, 40% উপরে এই পুকুরটা। পুকুর পাড়ে আবার নারকেল গাছও আছে 2 ধারে। এই যে আপনাদের যেটা বললাম আর কি, যে পুকুরটা 3 ভাগে ভাগ। এই যে এই পাশে এক পাশ, এই পাশ আর এক পাশ, আর অপোজিটে আছে এক সাইড। এই যে এই পাড়টা, এই পাড়টা কেটে দিলে কিন্তু আসলে পুকুরটা অনেক বড় হয়ে যায়। পানি, চলে আসো, স্যান্ডেল হাতে নাও। এই যে চলো তাড়াতাড়ি চলো। দেখেন এবার সম্পূর্ণ পুকুরটাই দেখা যাচ্ছে। সামান্য একটু পানি আছে, সেদিন যে বৃষ্টি নামছে সেই বৃষ্টির পানি। চলো চলো, পরে যায় না আবার। এই যে এই সাইডটা যদি এই মাঝের পাড়টা কেটে দেই, এই যে মাঝের এই পাড়টা যদি কেটে দেই, তাহলে দেখেন পুকুর কত বড় হবে। পিছনের থেকে আসি, এই যে কলা নারকেল গাছ, এর আগে কিন্তু ভিডিওতে নারকেল গাছ থেকে নারকেল পরে আপনাদের ভিডিও দিছিলাম।
আপনাদের পুরো আসলে যদি এই দুইটা একট করে দেই কত বড় পুকুর হবে আপনাদের একটু দেখায়। ধরেন যে এই যে হচ্ছে পার, এই যে এই একটা পার, আর এখান থেকে শুরু করে ওই যে মাঝের ওই পাড়টা যদি কেটে দেয় তাহলে দেখেন কত বড় একটা পার হচ্ছে। দেখেন মানে আমের এবার আসলে অনেক ফলন এসেছে, এখানে যাচ্ছে এখানে শুধু আম আর আম। চলো ওই পাশে।